পারমাণবিক অস্ত্রের ছায়া বিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। ইরান থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও পূর্ব এশিয়ার শক্তির প্রতিযোগিতা তীব্র হচ্ছে, যা মুহূর্তেই একটি শহর ধ্বংস করা সহ পুরো পরিবেশ ও বাস্তুতন্ত্রের জন্য বড় হুমকি। হিরোশিমা ও নাগাসাকির ইতিহাসের শিক্ষা আজ আরও গুরুত্বপূর্ণ। মানব সভ্যতার নিরাপত্তা এখন আন্তর্জাতিক সমঝোতার উপরে নির্ভর করছে। আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়ার কারণে দীর্ঘদিন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ করে রেখেছিল। তবে সেই নিষিদ্ধ মরণাস্ত্রই কেড়ে নিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রাণ। এখন প্রশ্ন উঠছে, ইরান কি তার আগের অবস্থানেই থাকবে, নাকি যুদ্ধের পর পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যস্ত হয়ে পড়বে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অনেকের ধারণা, যুদ্ধ চলাকালীন বা যুদ্ধ শেষ হওয়ার পর ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে পারে। কারণ দেশটির প্রযুক্তিগত সক্ষমতা ইতিমধ্যেই এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সিদ্ধান্ত নিলেই স্বল্প সময়ের মধ্যে তারা সেই লক্ষ্য অর্জন করতে পারে। একই সঙ্গে একটি বিতর্কিত ধারণাও আলোচনায় রয়েছে। ইরানের সম্ভাব্য স্বল্প পাল্লার পারমাণবিক সক্ষমতাই কি তাদেরকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী রাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে টিকে থাকার আত্মবিশ্বাস দিয়েছে? যদিও এ দাবির পক্ষে নিশ্চিত প্রমাণ নেই, তবুও ইরানের সামরিক অবস্থান যে শক্তিশালী তা অস্বীকার করার সুযোগ নেই। ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। এতে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার পথ তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি সৌদি আরব সহ অন্যান্য দেশও পাল্টা পারমাণবিক কর্মসূচিতে ঝুঁকতে পারে, যা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। প্রশ্ন উঠছে, পারমাণবিক অস্ত্র আসলে কি? কেন এটি নিয়ে এত ভয় ও উদ্বেগ? একটি অস্ত্রই কিভাবে মুহূর্তের মধ্যে একটি শহরকে ধ্বংস করে দিতে পারে এবং এর প্রভাব কতটা ভয়ানক হতে পারে? এই বাস্তবতাটা বোঝা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জরুরি। একটিমাত্র পারমাণবিক অস্ত্র কতটা ভয়ঙ্কর ধ্বংস ক্ষমতা রাখে তার প্রমাণ আমরা পেয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে যুক্তরাষ্ট্র লিটল বয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে প্রায় 70 থেকে 80 হাজার মানুষ নিহত হন। বছরের শেষ নাগাদ তেজস্ক্রিয়তার প্রভাবে মৃতের সংখ্যা দাঁড়ায় প্রায় 1,40,000-এ। বিস্ফোরণের তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। মুহূর্তের মধ্যে মানুষ, ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়ে যায়। কেবল 3 দিন পর 9 আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান বোমা নিক্ষেপ করা হয়। তাৎক্ষণিকভাবে প্রায় 40,000 মানুষ মারা যান, যা পরে বেড়ে প্রায় 70,000-এ পৌঁছায়। বোমার তেজস্ক্রিয়া দীর্ঘমেয়াদে মানবদেহ ও পরিবেশে স্থায়ী প্রভাব ফেলে। ক্যান্সার, জন্মগত ত্রুটি, চোখ ও ত্বকের বিভিন্ন রোগ, রক্তজনিত সমস্যা ও মানসিক যন্ত্রণা সবই টিকে থাকা মানুষের মধ্যে দেখা যায়। এই 2 শহরের ঘটনা শুধু মানুষের মৃত্যু নয়, পুরো শহরের অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়। বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, হাসপাতাল ও স্কুল ধ্বংসের ফলে জনজীবন অচল হয়ে যায়। পরবর্তীতে উদ্ধার ও চিকিৎসার জন্য বহু বছর লেগে যায়। ইতিহাস প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্র কেবল সামরিক অস্ত্র নয়, এটি মানব সভ্যতা ও পরিবেশের জন্য এক অবিস্মরণীয় ও ভয়ঙ্কর হুমকি। আজকের পারমাণবিক সক্ষমতা হিরোশিমা নাগাসাকির তুলনায় বহুগুণ শক্তিশালী। শুধু একটি বোমা দিয়ে বৃহত্তর শহরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করা সম্ভব। ফলে বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার কেবল শক্তির প্রতীক নয়, বরং মানবজাতির অস্তিত্বের জন্য প্রতি সংঘাতমূলক হুমকিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি নতুন পারমাণবিক রাষ্ট্রগুলো সংযম না দেখায়, তবে সামরিক সংঘাতের ক্ষেত্রে মানব সভ্যতা ও প্রাকৃতিক পরিবেশের উপর পরিণতি অকল্পনীয় হতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই গণবিধ্বংসী মরণাস্ত্রের পথেই কি হাঁটবে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্যান্য দেশ? নিরাপত্তা নিশ্চিত করার নামে একের পর এক রাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকে পড়ে, তবে মানুষই কি নিজের ধ্বংস ডেকে আনছে না? এই আশঙ্কাই এখন সবচেয়ে বড় উদ্বেগ হয়ে উঠেছে। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপের নতুন প্রতিরক্ষা কাঠামো নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেলারুশে পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণার পর এর ফলে ইউরোপীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। ন্যাটো দেশগুলো সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ব্যস্ত এবং সম্ভাব্য পারমাণবিক সংঘাতের প্রেক্ষাপটে নতুন কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যেও একই প্রবণতা স্পষ্ট। ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোলে সৌদি আরব, তুরস্ক, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোও পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে। এটি শুধু আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তন করবে না, বরং পুরো অঞ্চলকে পারমাণবিক প্রতিযোগিতার দিকে ঠেলে দেবে। অনুরূপভাবে পূর্ব এশিয়ার দক্ষিণ কোরিয়া ও জাপানও পারমাণবিক সক্ষমতা ও প্রতিরক্ষা নীতি নিয়ে আলোচনা বাড়াচ্ছে, বিশেষ করে উত্তেজনাপূর্ণ উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে। বিশ্লেষকদের মতে পারমাণবিক অস্ত্র এখন কেবল শক্তির প্রতীক নয়, বরং
টিকে থাকার কৌশল হয়ে উঠেছে। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষণে ইরান সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ নেই, তবে দেশটির প্রযুক্তিগত সক্ষমতা দ্রুত সেই লক্ষ্য অর্জনের পথে। এ ধরনের অস্ত্রের বিস্তার কেবল আঞ্চলিক রাজনীতিতে প্রতিক্রিয়া জাগায় না, বরং আন্তর্জাতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক নিরাপত্তার উপরও প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পারমাণবিক প্রতিযোগিতা বাড়লে বিশ্বজুড়ে তৃতীয় দেশগুলোরও একই পথে ঝুঁকতে হবে। এতে কেবল রাজনৈতিক উত্তেজনা নয়, মানবজীবন, অর্থনীতি এবং পরিবেশের উপরও মারাত্মক প্রভাব পড়তে পারে। ফলে আন্তর্জাতিক কূটনীতি ও বিশ্ব নিরাপত্তা কাঠামোতে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করা এখন আগের চেয়ে বেশি জরুরি। তবে কখনো ভেবে দেখেছেন কি, বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো যদি একের পর এক পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করে ফেলে এবং কোনোভাবে যদি পৃথিবীর উপরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তবে আমাদের গ্রহের উপরে কীরকম প্রভাব পড়তে পারে? কেবলমাত্র মানুষ নয়, মহাসাগরের জীবজন্তু, বনের প্রাণী, এমনকি পুরো বাস্তুতন্ত্রের উপরে মারাত্মক ধ্বংস বয়ে আনতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা কল্পনার বাইরে। পারমাণবিক অস্ত্র ব্যবহার হলে মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে। শহরগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস, অবকাঠামো নাশ, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। তেজস্ক্রিয়ার প্রভাবে শুধু মানুষেরই নয়, সমুদ্র ও নদীর জীবজন্তু, বনজ প্রাণী ও পুরো বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এমন বিস্ফোরণ বৈশ্বিক জলবায়ু ও আবহাওয়ার উপরও প্রভাব ফেলতে পারে, যার ফলে খাদ্য উৎপাদন কমে যাবে এবং খাদ্য নিরাপত্তাও বিপন্ন হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা ও নাগাসাকি শহরের অভিজ্ঞতা আমাদের সতর্ক করছে। তখন কয়েক লাখ মানুষ মারা গিয়েছিল এবং দীর্ঘমেয়াদে ক্যান্সার, জন্মগত ত্রুটি, হৃদরোগ এবং অন্যান্য জটিল রোগ দেখা দিয়েছিল। আজকের পারমাণবিক সক্ষমতা সেই তুলনায় বহুগুণ বেশি, ফলে ধ্বংস ক্ষমতা অপরিমেয়। একাধিক বিস্ফোরণ ঘটলে পুরো অঞ্চলের জনসংখ্যা, স্বাস্থ্য ব্যবস্থা এবং সামাজিক কাঠামো ধ্বংসের মুখে পড়বে। বিশ্ব নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে শুধু মানবজীবন নয়, পরিবেশ, জলবায়ু, খাদ্য নিরাপত্তা, পানির উৎস এবং বৈশ্বিক অর্থনীতি সবই অচল হয়ে পড়বে। পারমাণবিক অস্ত্রের বিস্তার রাজনৈতিক সংঘাতের সীমা ছাড়িয়ে মানব সভ্যতার অস্তিত্বকেও হুমকির মুখে ফেলবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই বিপর্যয় এড়াতে এখনই আন্তর্জাতিক সমঝোতা, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এবং কূটনৈতিক উদ্যোগ শক্তিশালী করা প্রয়োজন। সবশেষে বলা যায়, ইরানকে ঠেকানোর প্রশ্নটি কেবল একটি দেশের বিষয় নয়, এতে পুরো বিশ্বের ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্নটি জড়িয়ে গেছে। যদি কার্যকর আন্তর্জাতিক কাঠামো ও আস্থাভিত্তিক কূটনীতি গড়ে না ওঠে, তবে বিশ্ব খুব শিগগিরই একটি নতুন পারমাণবিক যুগে প্রবেশ করবে, যেখানে পারমাণবিক অস্ত্রের ব্যবহারই হবে সবচেয়ে বড় হুমকি। দেশীয় বা আন্তর্জাতিক এরকম আরও বিশ্লেষণাত্মক খবর নিয়ে উপস্থিত থাকবো আমি, সাজিদুল সজীব। খবর পেতে যুক্ত থাকুন সোনালী নিউজের সাথে।